দে রক্ষী। প্রেম এক ধমক দিয়ে বলল, তোর হে হে হের কথা আব্বাজানকে বলবো? আহাম্মক! যখন তোর সমন্ধি শালারা হে 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 করে আসবে আর দিবে, তখন মজা বুঝবি। প্রেমের কথা শুনে আবির কাঁদো কাঁদো মুখে তাকায় অন্তর দিকে। অন্তু চোখ দিয়ে আশ্বাস দেয়। আমি আছি। অন্তু খেকিয়ে উঠে মিহিরের ওপর। অন্য কারোর সাথে তো আর পারে না। মুখে স্বীকার না করলেও প্রেম শেহরান রায়হানকে ভয় পায় অন্তু। তাই সবসময় বলির পাঠা হয় মিহির, যেমন এখন হলো। অন্তু বলল, এই মুখে কুলুপ দিচ্ছিস তুই শালা? তুই কিছু বলিস না কেন? তোর নেতার পাশা ঘু। আর তোদের নেতার পাশে সুগন্ধি ছড়ায় নাকি, যে সেই সুগন্ধি শুকে শুকে সবাই চলে আসবে? আর তোর বালছোড়া নেতাকে বল, আমরা এমনভাবে যাব কেউ জানবেই না আমরা আছি। আমরা অবশ্যই হেলমেট পরব, আর তারা যাবে গাড়িতে, তাও অন্য গাড়িতে। আবিরের শালার সম্বন্ধে কি আর কোনো কাজ নেই? তোদের নেতার পাশার সুবাস শুকতে চলে আসবে, তাকেও বলে দিস তার পাশায় ঘু থাকে, সুগন্ধি না যে মানুষ তার সুবাসে নেচে নেচে চলে আসবে। যত সব বাল ছিঁড়া নেতা ফেতা। অন্তুর কথায় আবির বেশ মজা পেলেও হাসলো না। হাসলো এখন মার খেতে পারে সে চিন্তা করে হাসলো না। শেহরান মুখ ঘুরিয়ে হাসে। রায়হানের হাসি পেলেও হাসে না। তাও তার চোখে মুখে হাসির রেখে স্পষ্ট। মিহির হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই বিয়াদব অন্তু হতচ্ছাড়া সব জায়গায় মিহিরকেই বাস খাওয়ায়। এখন যদি এই দুটোর জন্য প্রেম তাকে একটা থাপ্পড় মারে, তবুও মিহির অবাক হবে না। সত্যি এই দুজনের বদমাইশির জন্য সবসময় মিহির ঝাড়ি খায়। কিন্তু এবার মিহিরের ধারণা ভুল প্রমাণ করে প্রেম মিহিরের উদ্দেশ্যে বলল, গাড়ি নিয়ে আয়। আর হ্যাঁ, ড্রাইভার লাগবে না, আমি ড্রাইভ করব। তা শুনে অন্তু ফিক করে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো করবি। তোকে দেখতেই তো ড্রাইভার ড্রাইভার লাগে। কি চিরতে যে তুই নেতা হলি খোদা জানে। মানুষের ভাগ্য কতটা কুত্তা ভাগ্য হলে তোর মতো এমন একটা অদোষা মার্কা নেতা পায়। ইস, বেচারা জনগণ রে, ওদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। কষ্টে কলিজা ছেঁড়া হয়ে যাচ্ছে রে। অন্তুর কথা গায়ে না মেখে প্রেম পাঞ্জাবির পকেট থেকে গোল ফ্রেমের কালো সানগ্লাস বের করে চোখে দিল। তারপর ঘাটটা একটু কাত করে বলল, মিহির, আজ আসার সময় রাস্তায় যে একটা মেয়ে দেখলাম না? হ্যাঁ, মেডিকেল স্টুডেন্ট মনে হয়। তার বাড়িতে একটা বোম মারার ব্যবস্থা কর। ব্যাস, অন্তুর হাওয়া ফুস। শেহরান রায়হান হাসি সামলাতে না পেরে খুক খুক করে কাশিয়ে। মিহির মজা পেলেও হাসল না। হাসলেই অন্তু কেলাবে। আবির চিন্তায় পড়ে গেল, আসলেই এটা করতে বলল নাকি মজা। প্রেমের কথা কোনটা সিরিয়াস আর কোনটা মজা কিছুই বোঝা যায় না। মজা হলে ঠিক আছে, কিন্তু সত্যি যদি এমন হয় তাহলে তো ওই মিষ্টি মেয়েটাকে ভাবি বানানো হবে না। এসব ভাবতেই অন্তুর কাছে ঝুঁকে বলল, অন্তু ভাই, আমার কিন্তু ওই মিষ্টি মেয়েটাকেই ভাবি হিসেবে চাই। এক দফা এক দাবি চাই, আমার মায়া ভাবি। অন্তুর চোখে ভেসে উঠল মায়ার সেই মিষ্টি হাসি। অন্তু আনমনে বলে উঠল। শ্যামাবতী। আবির সবটা শুনতে না পেরে বলল, কি বলছো বল? ওই জল্লাদটাকে বন্ধু বানালে কি হবে? দেখো, তোমার না হওয়া শ্বশুরবাড়ি বোম মারতে চাইছে। ছি, আমি এর তীব্র নিন্দা জানাই। অন্তু নিচু গলায় বলল, দেখ এখন ওকে কি ভয়ানক গালি দেয়। শালা বলে কিনা আমার না হওয়া শ্বশুরবাড়ি উড়িয়ে দেবে। আবির মাথা ঝাঁকিয়ে সায় দেয়। অন্তু হালকা কেশে গলা পরিষ্কার করে বলল, কি বললি? তুই কি করবে? প্রেম চোখের চশমাখানা এক আঙুলের সাহায্যে একটু নামিয়ে অন্তুর দিকে চেয়ে বলল। যা শুনলি তাই বললাম। প্রেমের কথা শুনেই অন্তু বেশ রাগ নিয়ে বাইক থেকে নেমে আসে। এক প্রকার তেড়ে এসে প্রেমের সামনে দাঁড়ায়। সেটা দেখে সবাই কপাল কুঁচকে তাকায়। অন্তুকে দেখলেই বোঝা যাচ্ছে সে খুব রেগে আছে। মিহির বলে উঠল, অন্তু বেশি বা এতটুকুই বলতে অন্তু হাত তুলে মিহিরকে থামিয়ে দেয়। আবির নড়ে চড়ে বসে বাইকের উপর মনে মনে বলে। লাগ লাগ, লেগে যায় দুজনে। প্রেম অন্তুকে ফসফস করতে দেখে জিজ্ঞেস করলো। কি সমস্যা? অন্তু দাঁত চেপে বলে। তুই কি করতে বলেছিস মিহিরকে? প্রেম স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল। ওই মেয়েটার তার বাড়িতে বোমা মারতে বলেছি। কথা শেষ করে প্রেম চিবুক হালকা চুলকাতে চুলকাতে বলল, তবে কি বলতো, বোমা মারবো নাকি বাড়িতে আগুন দেবো আমি ঠিক বুঝতে পারছি না।
প্রেম। অন্তু চিৎকার করে উঠল। তুই যদি এমন কিছু করিস তবে প্রেম ভ্রুকুসকে তাকিয়ে বলল। তবে অন্তু তখন প্রেমের কলারের দিকে হাত বাড়িয়ে দেয়। সেটা দেখে বাকিরা চমকে ওঠে, কিন্তু প্রেম কোনো প্রতিক্রিয়া দেখায় না। অন্তু প্রেমের গলার কাছ থেকে হাত নামিয়ে আচমকা চট করে প্রেমের এক পা ধরে বসে পড়ে। প্রেম বিরক্তির চাহনি নিক্ষেপ করে অন্তুর দিকে। অন্তু তখন নাটকীয় ভঙ্গিতে বলল। ও ভাই, ওটা আমার না হওয়া শ্বশুরবাড়ি। ওই বাড়িতে এখন আমি জামে আদর পাইনি ভাই। তুই আমার থেকে আমার শ্বশুরবাড়ি কেড়ে নিতে পারিস না। শ্বশুরবাড়িতে বউ মেরে উড়িয়ে দিলে আমার বউ শ্বশুর শাশুড়ি কোথায় থাকবে? না না, ওটা হতে পারে না। তুই আমার বন্ধু হয়ে এমন করতে পারিস না। তোকে আমি 4 আনার দামের লজেন্স দেব, ওগুলো রেখে তোর বাচ্চাদের দিস। তাও আমার শ্বশুরবাড়ি উড়িয়ে দিস না, আমাকে বিধবা করে দিস না। অন্তুর কাণ্ড দেখে শেহরান, রায়হান, মিহির, আবির সবাই ফিক করে হেসে দেয়, কিন্তু প্রেম ভাবলেশীন ভঙ্গিতে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে। অন্তুর দিকে এক নজর তাকিয়ে ঘড়ি দেখে বলে। বেশি সময় নেই, তোর নাটক শেষ হলে যাওয়া যাক। প্রেমের কথা শেষ হতেই অন্তু চট করে উঠে দাঁড়ায়, হাত দিয়ে চুলগুলো ঠিক করে বুকে ঝুলিয়ে রাখা কালো চশমাখানা স্টাইল মেরে চোখে পড়ে। তারপর প্রেমের দিকে ফিরে বলে। ইয়েস ইয়েস, আমি ওইটাই টকিং। তোরা হোয়াই এত লেট করে? গো গো গো, গো ফাস্ট। তোদের একদমই আর্লি রেডি হোস না। ননসেন্স ডিসগাস্টিং নেতা ফেতা। বলেই হরহরিয়ে নিজের বাইকে উঠে বসে। পাশ ফিরতেই দেখে আবির তার দিকে তেষ্টা চোখে তাকিয়ে আছে। তা অন্তু বলে ওঠে। হোয়াট সমস্যা বড়? হোয়াই ইউ আমার দিকে এমন ড্যাব ড্যাব করে লুকিং? আই নো আমি ভেরি ভেরি হ্যান্ডসাম। তার মানে এই নয় যে ইউ এমন করে লুকিং দেবে। অন্তুর কথায় আবির ঝাঁকুনি দিয়ে বলে। শোনো, আমার রুচি এত খারাপ না, বুঝলে? তুমি করতে গিয়েছো কি, আর ফিরে আসলে কি করে, তাই ওইভাবে তাকিয়ে আছে। অন্তু এবার মিহিরের দিকে তাকিয়ে বলে। হ্যাঁ ইউ, তোর কানে ফিঙ্গার দে। মিহির বিরক্তিকর চাহনি দিয়ে নিজের বাইক টান দেয়। সেটা দেখে অন্তু আবার বলে। শোনো, কিছু কিছু সময় কলার টেনে ধরলে যা হবে না তা পা ধরলেও হবে। তোর ভাই যে হারামি, যদি সত্যি সত্যি আমার না হওয়া শ্বশুরবাড়িতে বোমা মেরে দেয়, তাই এটা করলাম। ঝুঁকি নেওয়া যাবে না, বুঝলি? আবির মুখ ঝামটা দিয়ে বলে। হুম হুম, বুঝলাম। তুমি একটা বিতু। অন্তু গলা তুলে বলে। আই এম নট বিতু, আমি ভেরি ভেরি সাহসী। ইউ নো ব্রো। অন্তুর কথা শেষ হতেই আবির দুঃখ নিয়ে বলে। করে যে বলি দুঃখের কথা, কারে যে বলি দুঃখের কথা। সবার মন আকাশে আছে নিজস্ব চাঁদ, আর আমার আছে পাত। কথা শেষ করে অন্তুর দিকে তাকায় আর দুজনেই ফিক করে হেসে দেয়। হেসে হেসে হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। ওদিকে প্রেম, শেহরান ও রায়হান গাড়িতে উঠে বসেছে। ওরা সবাই ম্যানুর উদ্দেশ্যে রওনা দেয়। মেন রোড ধরে চলছে একটা কালো গাড়ি, আর সেই গাড়ির পাশাপাশি চলছে 3টি বাইক। গান বাজছে, নাচ হচ্ছে, সবাই নিজের মতো ব্যস্ত। কারো হাতে ড্রিঙ্কের গ্লাস, কেউ আবার মেতে উঠেছে নাচে, আর কেউ কেউ আবার আড্ডায় মশগুল। হিয়ারা ভেতরে ঢুকেছে বেশ অনেকক্ষণ হলো। নূর মুখে হাসি রেখে ফিস ফিস করে হিয়াকে বলল। উনি তো এলো না এখনো। হিয়াও একই ভঙ্গিতে মুখে হাসি রেখেই উত্তর দিল। চলে আসবে, সময় দে। হিয়ার কথাকে সত্যি করে ঠিক তখনই আগমন ঘটল এক নামকরা মানুষের। মধ্যবয়সী এক লোক, বাংলাদেশের সোনার মানুষ, গরিব দুঃখীর কাছে ফেরেস্তা স্বরূপ, যিনি অসহায় মানুষের পাশে সর্বদা ঢাল হয়ে দাঁড়ান। আইনমন্ত্রী আরিফ খান। তিনি যেমন দেশের আইন, সংবিধান, বিধিবিধান প্রণয়ন কার্যক্রমে নেতৃত্ব দেন, তেমনি গরিব অসহায় মানুষের নীরব ভরসা। আরিফ খানের চারপাশে দাঁড়িয়ে আছে কালো পোশাকধারী 4 জন বলিষ্ঠ দেহরক্ষী। দেখলেই বোঝা যায় এরা তার নিরাপত্তার শক্ত প্রাচীর। আরিফ খান ভেতরে ঢুকে সবার সঙ্গে কুশলাদি বিনিময়ে ব্যস্ত হয়ে পড়লেন। হিয়া আর নূর লোকটিকে ভালোভাবে লক্ষ্য করছে। তাদের আসার মূল উদ্দেশ্যের ভিতর তো এই আরিফ খানের সঙ্গে সাক্ষাৎ করাও আছে, কারণ তাকে একটি গুরু দায়িত্ব দিতে হবে, যা শুধু তিনিই পালন করতে পারবেন। শত শত নারীর জীবন বাঁচাতে। সাধারণ মানুষের চোখের আড়ালে যে কত নোংরা কাজ ঘটে তা সূক্ষ্মভাবে তাকে দেখাতে হবে।
হিয়া আর নূর সুযোগের অপেক্ষায় আছে। হঠাৎ দেখে আরিফ খান একা বসে আছেন। হিয়া লিওকে ইশারা করল যেতে। লিও সম্মতি দিয়ে এগিয়ে গেল তার দিকে। আরিফ খানের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর তিনি হিয়া আর নূরকে ডাকলেন। হিয়া আর নূর খুশি মনে পা বাড়ালো সেদিকেই, কারণ এখান থেকেই শুরু হতে যাচ্ছে তাদের মূল পরিকল্পনার পরবর্তী ধাপ। তারা সেদিকেই যাওয়ার আগেই ভেন্যুতে প্রবেশ করে প্রেমরা। তাদের দেখে হিয়া আর নূর থামলো, একে অপরের দিকে ফিরে দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর পা বাড়ালো সেদিকেই। মিস লিওর কাছে যেতেই লিও তাদের পরিচয় করালো। হিয়া ও নূরকে নিজের বোন বলে পরিচয় দিল। আরিফ খান হাসি মুখে কথা বললেন হিয়া এবং নূরের সঙ্গে। হিয়া আসল কথাটা বলতেই যাচ্ছিল, তখনই একজন এসে আরিফ খানকে সঙ্গে করে নিয়ে গেল। আসল কথাখানা আর বলা হলো না। নূর হিয়াকে অস্থির হতে দেখে বলল, আরে সই, চিন্তা করিস না, সময় এখনো আছে, পরে বলবো। হিয়া কিছু বলল না। দুজন পেছন ফিরতেই দেখা গেল শেহরান আর রায়হান বুকের হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে আর বাকি নেই ভাইজানরা ঠিক তাদের হিয়া পাখি নূর পাখিকে চিনে ফেলেছে। যদিও মুখ আংশিক ঢাকা, তবুও যে মুখ সারাদিন দেখে সেই ছোট্টবেলা থেকেই, তাদের চিনতে ভুল হওয়া যায় না। শুধু মুখ কেন, সারা শরীর ঢাকা থাকলেও শেহরান আর রায়হান তাদের বোনদের চিনে ফেলবে। ভ্যানুতে ঢুকে শেহরান আর রায়হান চারিপাশে চোখগুলো বোলাচ্ছিল। তখনই চোখে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা তাদের কলিজাদের ওপর। যতই পোশাক বদলাক বা মুখ আংশিক ঢাকা থাকুক, তারা ঠিক ধরে ফেলেছে হিয়া ও নূর। তাকালো উপরের দিকে। হিয়া শেহরানের দিকে হাত বাড়িয়ে ইংরেজিতে বলল, হাই, সিনসিন। শেহরানও হাত মিলিয়ে হাসল। হ্যালো, আমি আবরার শাহরান মির্জা। নূর বলল, আই অ্যাম জিনজি। তারা এমনভাবে কথা বলল যেন কেউ কাউকে চেনে না। রায়হানও নতুনভাবে পরিচিত হলো। শেহরান ধীর স্বরে বলল, এখানে আসার আগে জানানো উচিত ছিল। হিয়া হাসতে হাসতে বলল, কথাটি এমনভাবে বলল যেন তারা খুব মজার কিছু বলছে। নূর বলল, ভাইজান, আমরা যা সন্দেহ করেছিলাম তাই হচ্ছে, আজ সে এখানে আসবে। রায়হান হঠাৎ গম্ভীর হয়ে উঠল। হিয়ার মুখ কঠিন হয়ে ওঠে। কিছু বলতে যাবে তখনই আবির আসে। এসে শেহরানকে ফিসফিস করে বলে, এরা কারা? শেহরান বলে, মিস লিওরের নাম শুনেছ? তার বোন। আবির বলল। আচ্ছা, ঠিক আছে। বলে শেহরান রায়হানকে নিয়ে চলে গেল। যেতে যেতে আবির বলল, তাদের কেমন চেনা লাগলো, তাই না? শেহরান কথা ঘুরিয়ে বলল, চলো চলো, প্রেমের কাছে কাজ আছে। প্রেম আর মিহির তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে হিয়া আর নূরের দিকে। অন্তু আবিরের সঙ্গে বকবক করছে। শেহরান আর রায়হান কথা বলছে খাদ্যমন্ত্রীর সঙ্গে। প্রেম চিবুকে হাত দিয়ে বলল, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? মিহির হেসে বলে, এতক্ষণ তো শুধু ভাবছিলাম, এখন নিশ্চিত হলাম। আমারও এমন মনে হয়েছিল, কিন্তু দুজনের একই মনের ভুল হতে পারে না। প্রেম মাথা নেড়ে হেসে বলে, পাখিগুলো খুব রহস্যময় হয়ে গেছে, বুঝলি ভাইয়া? ছোটবেলায় পাখিরা যেমন সরল ছিল, সেই সরলতা এখনো রয়ে গেছে, তবে সাথে আরো অনেক কিছু জুড়ে গেছে, একদম রহস্যে মুড়িয়ে গেছে। আগে পিছে শুধু রহস্য আর রহস্য। তবে সমস্যা নেই, আস্তে আস্তে সকল রহস্যের উদ্ঘাটন করব। মিহির হঠাৎ কপাল কুঁচকে বলে, আচ্ছা, তোর মনে হয় না সেহরান আর রায়হান জানে? প্রেম হেসে বলল, ওরা সবই জানে, তবে হয়তো এখানে আসবে তা জানতো না। মিহির মাথা ঝাঁকায়। প্রেম ফের বলে, তারা এখানে এসেছে মানে খুব ছোটখাটো কোনো ব্যাপার না, ব্যাপারটা জটিল, তাই এত দূর আসা হয়েছে। প্রত্যেকে মেতে উঠেছে। পার্টিতে খাওয়া দাওয়া, নাচ গান সব চলছে। হিয়া, নূর আর মিস লিও কথা বলছিল। হঠাৎ মিস লিও বলে, মিস লিও কি বলল তা শুনে হিয়া আর নূর একটু বিরক্ত হয়ে তাকায়। তা দেখে মিস লিও বলে, কিন্তু হিয়া আর নূর পাত্তা দেয় না। হঠাৎ মিস লিও উত্তেজিত হয়ে ওঠে।
হিয়া আর নূর পেছন ফিরে চাইল। সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে দেখেই হিয়ার চোখে মুখে বিরক্তির রেখা আর তার সঙ্গে অদ্ভুত এক আশ্চর্যতা ও ভয়ের মিশ্র ছায়া ফুটে উঠল। নূরও দেখল লোকটিকে। পরনে কালো স্যুট, চুলগুলো খুব সুন্দর করে গোছানো, ঠোঁটের কোণে হাসি নিয়ে সোজা তাদের দিকেই তাকিয়ে আছে। সামনে থাকা লোকটা সবার উৎসুক দৃষ্টি টেনে নিয়ে এক মুহূর্তে বলল, হ্যালো বিউটিফুল লেডিস। হিয়া বিরক্তিতে মুখ ভোঁতা করে বলল, স্বাভাবিক অপছন্দনীয় মানুষকে দেখলে এমনই হয়। হিয়ার ভেতরেও ঠিক সেটাই হলো। সামনে থাকা মানুষটিকে দেখে মিস লিও দ্রুত উত্তর দিল। লোকটা খুব সুন্দর করে হাসলো, তারপর বলল, আই সি ইউ অল ভেরি বিউটিফুল। লেট মি ইন্টারমিট মাই সেলফ। আই অ্যাম আশিস খান। হ্যাঁ, সামনের লোকটি সেই ডক্টর, তাই তো তাকে দেখে এত বিরক্ত হিয়া। লোকটাকে খুব গায়ে পড়া মনে হয় হিয়ার। লোকটাকে দেখে প্রথমে হিয়া একটু ভয় পেয়েছিল যদি চিনে ফেলে, অতপর মনে পড়ল তার তো মুখ ঢাকা, তার উপর আবার এসেছে অন্য পরিচয়ে অন্যভাবে। মনে মনে হিয়া বলল, ভাইজান, তুমি তো জানো হঠাৎ করে কিছু করতে গেলে আগে বলা যায় না। লোকটার চরিত্রের সমস্যা আছে, না হলে সব মেয়েদের দিকে এমন করে তাকিয়ে থাকে কেন? লুচ্চা লাফাঙ্গা কোথাকার। মিস লিও হঠাৎ বলে ওঠে। মিস লিওর উপর ও এখন হিয়ার রাগ হচ্ছে। কি দরকার এই লোকের সাথে এত কথা বলার? বিরক্তি সামলে হিয়া চলে যেতে চাইছিল, কিন্তু আশিস খান ডেকে আটকে দিল। হে মিস, চলে যাচ্ছেন কেন? আপনি কি কোনোভাবে আমার প্রতি বিরক্ত? হিয়া হালকা হাসি দিয়ে বলল। জি না, আসলে আমার তেষ্টা পেয়েছে, পানি খাবো আমি। হিয়ার উত্তরে আশিস ঠোঁট কামড়ে হাসল। একটু অপেক্ষা করুন, আনছি। যেতে হবে না। সে ওয়েটারকে ডাকলো, পানি চাইলো আর গ্লাসটা হিয়ার দিকে বাড়িয়ে দিল। হিয়া খুবই অস্বস্তিতে বিরক্তিতে পানি নিল। ওদিকে প্রেম হাত মুষ্টিবদ্ধ করা অবস্থায় চোখ সর্বোচ্চ ক্রোধ নিয়ে তাকিয়ে আছে আশিসের দিকে। শেহরান কোনো একটা বিষয়ে প্রেমের সঙ্গে কথা বলছিল। হঠাৎ প্রেমকে অন্যদিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শেহরানও তাকালো, আর তাকানো মাত্রই শেহরানের পায়ের রক্ত মাথায় উঠে গেল। সে তেড়ে যেতে চাইলে প্রেম হাত ধরে আটকে দিল। শেহরানকে এমন ভয়ানক রেগে যেতে দেখে মিহির আর রায়হান থমকে গেল। রায়হান এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? তারপর সামনে তাকাতেই সেও ক্ষুব্ধ হয়ে উঠল। রায়হান এগোতে চাইলে মিহির ধরে ফেলল। অন্তু আর আবির বাইরে ছিল, তাই তারা কিছু দেখেনি। অন্তু থাকলে হয়তো এই মুহূর্তে দৌড়ে গিয়ে কয়েকটা ঘা লাগিয়ে দিত আশিসের গায়ে। শেহরান প্রেমের দিকে ফিরে বলল। প্রেম ছাড় আমাকে ওখানে। প্রেম দাঁত চেপে বলল। আমি জানি, চুপ থাক। প্রেমের কথায় শেহরান থেমে গেল, তবে রাগে ফেনা ওঠা সাপের মতো হুসহুস করছে। রায়হান বেরিয়ে গেল রেগে মেগে, তার পেছনে শেহরানও চলে গেল। প্রেম আর মিহির তখনও দাঁড়িয়ে আছে একই জায়গায়। হঠাৎ প্রেমের ঠোঁটের করে ফুটে উঠল এক বাঁকা হাসি। সে বলল, আমার আদরের পোষা পাখি, ছোট্টবেলা থেকে আদরে যত্নে বসেছি। অধিকার থাকার পরেও খাঁচায় বেঁধে রাখিনি, মুক্ত আকাশে ডানা মেলতে দিয়েছি। আর ওই পাখিকেই এখন হঠাৎ আরেকজন ডানা দিয়ে তাকে নিজের খাঁচায় বন্দি করতে চাইছে। বলতো মিহির, আমি কি করি? মিহির রহস্যময় হাসি দিয়ে বলল, মাংস মানুষ খেলেও হাড় কিন্তু কুকুরই খায়। কথা যদি হয় নিজের পাখির, তবে দুনিয়ার সব খাঁচা ভেঙে দে। না থাকবে খাঁচা, না পারবে কেউ বন্দি করতে। প্রেম কপাল কুঁচকে বলল। আর তার অস্তিত্বই যদি দুনিয়া থেকে মুছে দেই? মিহির প্রেমের পিঠে চাপড় মেরে হেসে বলল। তাহলে তো আর কথাই নেই। বেশ কিছুক্ষণ কেটে গেছে। হিয়া আর তার সুযোগ খুঁজছে। যে কাজের জন্য তারা এসেছে তা না করে কোনোভাবেই ফিরবে না। অবশেষে হিয়া সামনে পা বাড়ালো। ঠিক তখনই আবার সেই আশিস খান তার সামনে এসে দাঁড়ালো। হিয়ার রেগে গিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, নূর তার হাত টেনে ধরতেই পেছন ফিরল। আর সে ফিরতেই দৃষ্টি পড়ল প্রেমের দিকে, যে এক দৃষ্টিতে হিয়ার দিকেই তাকিয়ে আছে, অপরিবর্তিত, গভীর, অবিচল। হঠাৎ পেছন থেকে অপ্রত্যাশিত মানুষের মুখে কাঙ্ক্ষিত কিছু শুনে হিয়া আর নূর একসঙ্গে থমকে দাঁড়ালো। মিষ্টি কন্যা।
হিয়ার শরীর হালকা কেঁপে উঠল, গলা শুকিয়ে আসছে, তার চোখ এখনো প্রেমের চোখে নিবদ্ধ। অনুভব করছে একজনকে আর তাকিয়ে আছে অন্যজনের দিকে, যেন হুটহাট করে অনুভূতিহীন হয়ে গেছে সে। হিয়ার অবস্থা বুঝে নূর তাকে ধরে ফেলল আর চাপা স্বরে বলল, সই চিঠিওয়ালা। হিয়া প্রেমের দিক থেকে দৃষ্টি সরিয়ে নূরের দিকে তাকালো। তারপর দুজন একসঙ্গে পেছন ফিরতেই আশিস নেশাগ্রস্ত চোখে তাকালো হিয়ার দিকে, কণ্ঠে মাদকতা ঢেলে বলল, যতই নিজেকে আড়াল করুন ম্যাডাম, আমার মিষ্টি কন্যাকে চিন্তা আমার এক বিন্দু ভুল হবে না। হিয়া আশিসের মুখে এহেন কথা শুনে নিজের ভারসাম্য হারিয়ে পেছন দিকে হেলে পড়ে। নূর অন্যমনস্ক থাকায় হিয়াকে ধরতে পারে না, ফলস্বরূপ হিয়া পড়ে যেতে গেলে আশিস এগিয়ে যায় ধরতে, কিন্তু তার আগেই এক বলিষ্ঠ হাত খুব যত্নে পরম আবেশে আগলে নিল হিয়াকে। হিয়া নিজের রক্ষাকারীকে দেখতে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল প্রেম। প্রেম তাকিয়ে আছে নিষ্পদক। প্রেমের ওই শান্ত দু চোখে কিছু একটা ছিল, যা নীরব থেকেও সাগরের উত্তাল ঢেউয়ের মতো হিয়ার মনের গহীনে কোথাও ধাক্কা লাগলো। মৃদু কেঁপে উঠল হিয়া, মুহূর্তেই হিয়ার চোখে পানি চকচক করে উঠল। কিন্তু কেন? সে কি কাছে? হয়তো, হয়তো না। নূর তাড়াহুড়ো করে এসে হিয়াকে ধরল। হিয়া সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আশিস নিজের বাড়িয়ে দেয়া হাতখানা গুটিয়ে নিয়ে অগ্নিচোখে তাকিয়ে রইল প্রেমের দিকে। সে দৃষ্টি দেখে প্রেম ঠোঁটের কোণে এক তাচ্ছিলের হাসি ফুটিয়ে তুলল। তারপর হিয়ার দিকে তাকিয়ে বলল, আর ইউ ওকে মিস শিনশিন? প্রেম একটু শক্ত গলায় উচ্চারণ করলো নামটা। প্রেমের শেষ কথাটা হিয়ার কর্ণগহ্বরে পৌঁছতেই সাথে সাথেই মনে পড়ল তাদের এখানে আসার উদ্দেশ্য। সতর্ক হয়ে উঠল নূর ও হিয়া। হিয়া নিজের এই বোকামির জন্য বেশ বিরক্ত হলো নিজের উপর। তার থেকেও বেশি রাগ, কারণ অনুভূতিরা যখন আলো অন্ধকারে মিলেমিশে যায় তখন রাগ আসে নিজের উপরই। নিজের এই ভিন্ন রকম অনুভূতি, নিজের লক্ষ্যে উদ্দেশ্য, অবিশ্বাস, অবগতা, বিতৃষ্ণা, কান্না সব মিলে খুব রাগ হচ্ছে। ঠিক তখনই আশিস এগিয়ে এসে হিয়ার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলে, ঠিক আছে মিষ্টি কন্যা। কথাটা শোনা মাত্রই প্রেম দু হাত জোড়া মুঠো করে নিল, দাঁতে দাঁত চেপে রাখলো। অতিরিক্ত রাগে তার কপালের রগগুলো নীল হয়ে উঠল। আশিস হাসি মুখে তাকিয়ে আছে হিয়ার দিকে। হিয়ার কি হলো কে জানে, অতিরিক্ত ক্ষোভে খানিক চেঁচিয়েই বলল, হাই, সিনসিন নট বৃষ্টিকন্যা। হিয়ার অপ্রত্যাশিত প্রত্যুত্তরে আশিসের হাসি মুখটা মুহূর্তে কালো মেঘে ঢেকে গেল। আহত দৃষ্টিতে তাকিয়ে রইল সে হিয়ার দিকে। ওদিকে নূর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হিয়ার দিকে, যার জন্য সবসময় অপেক্ষা করে, যার খোঁজ করে সারাক্ষণ, যার চিঠির অপেক্ষায় থাকে প্রতিনিয়ত। সে চিঠিওয়ালা যখন সামনে, তখন হিয়া এমন করছে কেন? তা তার বোধগম্য হলো না। নূরের মনে পড়ল তাদের এখানে আসার কারণ। তারপর ভাবল হয়তো সেই কারণেই এমন করছে। নিজেকে বোঝানোর চেষ্টা করলো, তবুও মন কোথাও একটা খুঁতখুত করতে থাকলো। হিয়ার প্রতিটি কথার ধরন নূর জানে। আজকের এই ব্যবহার তার মাথায় ঢুকছে না। তবে এখন কিছু বলল না, পরে ঠিক জানা যাবে। অকারণে কিছু করার মতো মেয়ে হিয়া নয়, এটা নূরের বিশ্বাস। তবে হিয়ার এমন প্রতিক্রিয়ায় প্রেমের ঠোঁটের কোণে ফুটে উঠল এক বাঁকা হাসি। কেউ দেখল না, তা কিন্তু আশিস ঠিকই দেখল। তা দেখে রাগের পারদ আরও বাড়ল আশিসের। সামনে এসে দাঁত কিরমির করে কিছু বলতে যাচ্ছিল, তখনই হিয়া বলে উঠল, মিস্টার চৌধুরী, নিড ইউ হেল্প। প্রেম হাসলো, মাথা নেড়ে বলল, জি জি অবশ্যই, বলুন আপনার জন্য কি করতে পারি। হিয়া প্রেমের দিকে প্রবল দৃষ্টি ফেলে বলল, আপনার সাথে একজন ছিল না, আম, নামটা হয়তো মিস্টার মির্জা, সে কোথায়? প্রেম মুখে হাসি রেখেই উত্তর দিল। ও হয়তো বাইরে গেছে, আশা করি গার্ডেন এরিয়াতে পেয়ে যাবেন। হিয়া ধন্যবাদ জানিয়ে নূরের হাত ধরে টেনে টেনে চলে গেল। হিয়া চলে যেতেই প্রেমের মুখের হাসিটা মিলিয়ে চোখে মুখে ফুটে উঠল হিংস্রতা। প্রেম এগিয়ে গেল আশিসের কাছে, ধীরে শীতল স্বরে বলল, নিজের নোংরা হাতটা সামলে রাখ, এবার আর কোনো সুযোগ পাবি না, একেবারে প্রাণে মারা পড়বি। তোর বাবাও বাঁচাতে পারবে না, কথা মাথায় ঢুকিয়ে নে। প্রেমের কথায় আশিস তাচ্ছিল্য করে বলল, সব সময় আমার সব কেড়ে নিতে পারবি না তুই। এবার আমি আমার জিনিসকে ঠিক আমার করে নিবই।
আশিসের কথা শুনে প্রেম জোরে হেসে উঠল। হাসতে হাসতেই আশিসের কাঁধের দিকটা ময়লা ঝাড়ার মতো ঝাড়তে ঝাড়তে বলল, আরে বোকা আসু, ডাক্তার হয়ে গেলি, এত এত ডিগ্রি অর্জন করলি, তবুও তোর এই মোটা মাথায় এটা ঢুকলো না? যেটা তুই তোর বলে দাবি করিস কোনো দিনই তা তোর ছিলই না, বরং সবসময় তুই আমার জিনিসকে তোর নিজের মনে করেছিস, আর সবটাকে নিজের করতে উঠে পড়ে লেগেছিস, ছিনিয়ে নিতে চেয়েছিস। তবে আফসোস, না আগে কখনো পেরেছিস, আর না এখন পারবি। প্রেমের কথা শুনে আশিস প্রচণ্ড ক্ষোভে প্রেমের হাত ঝাঁকিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এবার আমি আমার জিনিসকে ঠিক আমি আমার করবই। এবার তোকে জিততে দিব না প্রেম। আমার চোখ যেহেতু একবার পড়ে গেছে, সেহেতু সে আমার। হয় সে আমার হবে, নয়তো সে দুনিয়া ছাড়বে। সে আমার না হলে আমি তাকে তোরও হতে দিব না। এটা আশিস খানের ওয়াদা। হিয়া নূরকে নিয়ে সোজা চলে এসেছে বাইরে গার্ডেন এরিয়াতে। সেখানে শেহরান আর রায়হান দাঁড়িয়ে কিছু নিয়ে কথা বলছে। দেখে বোঝা যাচ্ছে দুজনেই প্রচণ্ড রেগে আছে। পাশে অন্ত, আর তাকে শক্ত করে ধরে রেখেছে মিহির। আবিরও পাশে দাঁড়িয়ে কিছু একটা বলে চলেছে। সব কিছু দেখে হিয়া আর নূর একে অপরের দিকে তাকায়। হঠাৎ কি এমন হলো যে সবাই এত রেগে আছে? হিয়া চারপাশ দেখে সোজা শেহরানের কাছে যায়। শেহরান আর রায়হান হিয়া আর নূরকে দেখেই দৌড়ে আসে। শেহরান এসে দুজনকে জড়িয়ে ধরে। নূর হিয়া ভীষণ অবাক হয়। রায়হান রাগে কাঁপতে কাঁপতে বলে, ওই জানোয়ারটা কি বলেছে তোদের? হিয়া নূর একসাথে অবাক হয়ে বলে। কে কে কি বলবে ভাইয়া? শেহরান তাদের দাঁত চেপে বলে, ওই আসিফ খান, যে তোদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। হিয়ার কপালে গাঢ় ভাঁজ পড়ে। নূর ভ্রুকুসকে বলে, তোমরা ওনাকে চেনো? এই সময়ে অন্ত দৌড়ে এসে রেগে হিয়া নূরের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে, ওই কুত্তার বাচ্চা কিছু বলেছে তোদের বনু? বল, কিছু বলেছে? বল। যদি কিছু বলে থাকে আজ ওকে এখানেই কবর দিব আমি। বল ভাইয়াকে বনুরা। হিয়া নূর অবাকের উপর অবাক। কি হচ্ছে? কেন সবাই এমন ক্ষেপে আছে? আর অন্তুই বা কেন এমন করে বলছে? অন্তু তো সবসময় হাসির ঠাট্টায় থাকে, আজ কি হলো? আর অন্তু তো সবসময় তুমি বলে তবে তুই কেন বলছে? ওদের চুপ দেখে সবাই আরো অস্থির হয়। অন্তু আর ধৈর্য রাখতে পারে না, খানিক চড়া গলায় বলে, কি হয়েছে? তোদের কিছু জিজ্ঞেস করছি তো বনু, কথা বলিস না কেন? বল, ওই কুত্তার বাচ্চা কি বলেছে? বল ভাইয়াকে। কসম, যদি কিছু উল্টাপাল্টা বলে থাকে এখনই ওকে জবাই করে ফেলবো। কেউই আমাকে থামাতে পারবে না। অন্তুকে এত উত্তেজিত দেখে মিহির ধমকে ওঠে। এই তুই থামবি? আমরা সবাই আছি তো এখানে নাকি? ও কিছু করলে আমরা ছেড়ে দেব বলে মনে হয় তোর? এত হাইপার হচ্ছিস কেন? শান্ত হ। তাতে দাঁত চেপে বলে, তুই জানিস না কেন রেগে আছি? চিনিস না ওই জানোয়ারকে? শেষবার কি বলেছিল ভুলে গেছিস? পেছন থেকে ভেসে আসে প্রেম। প্রেমের গম্ভীর কণ্ঠ। কি হয়েছে এখানে? প্রেমকে দেখেই অন্তু ছুটে যায়। প্রেম, তুই শুনছিস? ওই ওই জানোয়ারটা বনু। প্রেম অন্তুর কাঁধে হাত রেখে জড়িয়ে ধরে শান্ত স্বরে বলে, আমি সব জানি, তুই শান্ত হ। আরে বেটা, ওর এত বড় কলিজা নেই যে আমি মিহির, তোর এক কথায় পাখিদের পাঁচটা ভাই থাকতে ও একা কেন? ওর মতো 10টা আশিস খান আসলেও আমাদের পাখিদের একটা চুলো বাঁকা করতে পারবে না। ওদের কথার মাঝে নূর হঠাৎ ফট করে বলে ওঠে। 5টা ভাই কেন? আমাদের তো 6টা ভাই। নূরের এ কথায় হঠাৎ পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। সবাই মুখে থমথমে নীরবতা। মিহির প্রেমের কাছে এগিয়ে গিয়ে কপাল চুলকাতে চুলকাতে বলে, এখন যদি আমাকে বাই বলে, কসম এখনই কাজে অফিসে নিয়ে গিয়ে ওর 6 বাই বের করবো আমি। প্রেম ঠোঁট কামড়ে হাসি চেপে নূরের দিকে তাকায়। পাশ ফিরে একবার মিহিরের দিকেও তাকায়, যে এখন করুণ চোখে তাকিয়ে আছে তার দিকে। প্রেম নূরের দিকে চেয়ে মুচকি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা নূর পাখি, বলতো তোর 6 ভাইয়ের নাম? নূর ফটাফট উত্তর দেয়, শেরহান ভাইজান, রাইহান ভাইজান, আবির ভাইয়া, অন্তু ভাই, প্রেম ভাই আর প্রেম হালকা হেসে গলা খাকারি দিয়ে বলে, আর
এবার নূর চোখ ঘুরিয়ে মিহিরের দিকে তাকায়, যে এখন তার দিকেই অসহায় চোখে তাকিয়ে আছে, এমন দৃষ্টিতে যেন বলছে। দয়া করে আমার নামটা বলো না। কিন্তু দুষ্ট নূর মুহূর্তটা উপভোগ করে। মিহিরের করুণ দৃষ্টিতে বুড়ো আঙুল দেখিয়ে টেনে টেনে বলে। মিহির ভাই। মিহির এবার রাগী চোখে তাকায় প্রেমের দিকে। প্রেম সামান্য হেসে বলে। আচ্ছা আচ্ছা, তা বেশ। তারপর ঠান্ডা গলায় টেনে টেনে ডেকে ওঠে প্রেম। মিহির। মিহির খেপে উঠে হুট করে চলে যায় রায়হানের কাছে। রায়হানকে টেনে নিয়ে যায় সাইডে। নূর একবার ওদিকে তাকিয়ে আবার প্রেমের দিকে ফিরে বলে।